রেটিনাল ডিটাচমেন্ট এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আচ্ছা, রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা পদ্ধতি অ্যাকচুয়ালি একটাই, সেটা হচ্ছে অপারেশন করতে হবে। এখন আমাদের রোগীরা অপারেশন বলতে, চোখের অপারেশন বলতে সাধারণত ছানি অপারেশনকেই ম্যাক্সিমাম বুঝে, কিন্তু আমাদেরকে রোগীকে বুঝাতে হয় যে এটা ছানি অপারেশন, এটা চোখের পর্দা রেটিনা অপারেশন। যেহেতু আপনার রেটিনাতে সমস্যা হয়েছে, এটা রেটিনা অপারেশন করতে হবে। তো রেটিনা অপারেশন করার জন্য আমাদের কিছু স্পেশাল প্রসিডিউর মেনটেন করতে হয়। পেশেন্ট ওটির জন্য ফিট আছে কিনা সেই জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি, কিছু রক্ত পরীক্ষা করে থাকি, ইসিজি করে থাকি, একটা বুকের এক্স রে করার প্রয়োজন হতে পারে। এরপর আমরা পেশেন্টকে যেটা করি, ওটিতে নিয়ে গিয়ে চোখটা অবশ করে নিতে হয়। একটা ইঞ্জেকশন দিয়ে, লোকাল ইঞ্জেকশন দিয়ে চোখটা অবশ করি না। সাধারণত আমরা পুরোপুরি অবশ করি, অজ্ঞান করি না। নর্মালি বাচ্চা দেখে তো অজ্ঞান করতে হয়, বড় দেখে তো অজ্ঞান করার প্রয়োজন হয়। জাস্ট চোখটাকে অবশ করে নিই আমরা একটা ইঞ্জেকশন দিয়ে। এরপর আমাদের একটা স্পেশাল যন্ত্র আছে, মাইক্রোস্কোপ আছে। ওই যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা রেটিনা অপারেশন করে প্রথমে 3 জায়গায় 3টা ছিদ্র করে সুই জাতীয় কিছু আমাদের এলিমেন্টস থাকে, এগুলো আমরা দিয়ে ভিতরে যাই, মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমরা। লাইট থাকে আমাদের, খুব ছোট একটা লাইট থাকে, ওটা দিয়ে দেখি ওখানে যে ভিট্রিয়াস ক্যাভিটিতে গিয়ে আমরা প্রথমে ভিট্রিয়াসটা বের করে থাকি, যেটা ভিট্রেক্টমি বলি। তারপরে যেখান দিয়ে আপনার যে কারণে রেটিনাটা ছিঁড়ে গিয়েছে, যেখানে কোনো আমরা টিয়ার হোল থাকলে সেখান থেকে ভিতরে যে ফ্লুইডটা আছে এটা বের করে নিয়ে এসে প্রথমে একটা এয়ার দিয়ে সেটাকে ওয়ালের সাথে অ্যাটাচ করা হয়। তারপর আমরা একটা তেল দিয়ে রাখি, আমরা বলি আপনার সিলিকন অয়েল, এই ভিতরে দিয়ে তারপর আমরা এটা অপারেশনটা ক্লোজ করে দিই। অপারেশনের সময় যে তেলটি ব্যবহার করা হচ্ছে সেটি কি আসলে পরবর্তীতে আবার বের করতে হয় কিনা? আমরা যখন পেশেন্টকে কাউন্সেলিং করি তখন কিন্তু আমরা বলে দিই যে আপনার পর্দাটা ছিঁড়ে গিয়েছে, এটা 8 জন অপারেশন করতে হবে। এবং অপারেশন সাধারণত 2 বার লাগে। প্রথম অবস্থায় আমি অপারেশন করে আপনার ভিতরে একটা তেল দিয়ে দিব, এবং পরবর্তী প্রতি মাসে আমরা ফলো আপ করবো, এবং সব কিছু ভালো থাকলে 3-4 মাস পরে আমরা এই তেলটা আবার বের করে নিব আরেকটা অপারেশন করে। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে 2টা অপারেশন করতে হয়। তেলটা যদি আমরা দীর্ঘদিন রেখে দিই, যেটা হয় তেলে যে কোনো কিছুর একটা মেয়াদ থাকে, তেলটা অনেক সময় গিয়ে আপনার এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে আপনার তেলটা আমাদের যে আমি প্রথম যে ছবিটা আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের ভিট্রিয়াস ক্যাভিটিতে, আমরা তেলটা দিলাম ভিট্রিয়াস ক্যাভিটিতে, তো এটা তো সামনের দিকে লেন্স থাকে, পিছনে রেটিনা থাকে। তো লেন্সের সামনে যে পোস্টিরিয়র চেম্বার, তারপর আইরিশ থাকে, তারপর অ্যান্টেরিয়র চেম্বার। তো তেলটা হয় কি অনেক সময় আপনার যে ভিট্রিয়াস ক্যাভিটি থেকে সামনের দিকে চলে আসে, অ্যান্টেরিয়র চেম্বারে চলে আসে। হ্যাঁ, তো অ্যান্টেরিয়র চেম্বার হয় কি আমাদের যে চোখের যে পানি যেগুলো আছে, পানি প্রবাহিত হওয়ার যে পথগুলো আছে, সেই অ্যান্টেরিয়র চেম্বারে এসে ওই পানি প্রবাহিত হওয়ার যে পথটা অ্যাকোসিমা যে ওয়েতে প্রবাহিত হয়, সেই পথটাকে সে ব্লক করে দেয়। তো ব্লক করলে যেটা সমস্যাটা হয়, আপনার চোখের প্রেশার বেড়ে যায়। আমরা প্রায়শই আসলে অনেকে ছানি অপারেশন করতে দেখি। ছানি অপারেশনের পর রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে কিনা? ছানি অপারেশনের পরে সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট হয় না, কারণ আমরা তো ছানি অপারেশন প্রতিদিনই করছি, অনেক করছি, বাট কমপ্লিকেশন তো হচ্ছে না। বাট যেটা হয় কি মাঝে মধ্যে 2-1টা কেস মাঝে মাঝে পাওয়া যায়। আপনি 100টা কেস করলে 0.1-2% কেসে অনেক সময় হতে পারে যে রেটিনার ডিটাচমেন্ট হতে পারে। কেন হতে পারে যদি আমি বলি, আমরা ছানি অপারেশনতে কী করি, আমাদের লেন্সটা তো এরকম থাকে। ছানি অপারেশন তার প্রথমে আমরা তার যে অ্যান্টিরিয়র ক্যাপসুল বলি, ওটাকে আমরা কেটে লেন্সের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে, কর্টেক্স, নিউক্লিয়াস থাকে, সেগুলো আমরা বের করে থাকি, এবং পিছনে যে আবরণটা সেটা আমরা রেখে দিই। ধরুন আপনি একটা লেন্সটাকে যদি আমরা ভিতরে যে প্রোডাক্টটা যদি বের করে দিই, তাহলে কী হয়, সে একটু যে পোস্টিরিয়র যে ক্যাপসুলটা থাকে সে একটু সামনের দিকে আসে। তো তার পিছনে থাকে ভিট্রিয়াস। তো ভিট্রিয়াসটা কিন্তু রেটিনার সাথে লাগানো থাকে, বিভিন্ন জায়গায় অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, তো যখন এটা সামনের দিকে একটু চাপ দিবে, ওই ভিট্রিয়াসটা কিন্তু পিছনে একটু ট্রাকশন দিতে পারে কারো কারো ক্ষেত্রে। তো আমরা যদি বলি বয়স হয়ে গেলে যেটা হয়, আমাদের একটা আমরা বলি পিবিডি হয়, পোস্টিভ ডিটাচমেন্ট হয়। তো পিবিডি যদি কমপ্লিট থাকে আমাদের সমস্যা নেই। যদি ইনকমপ্লিট পিবিডি থাকে, যে ভিট্রিয়াসটা রেটিনার কোনো অংশে জোড়া লেগে আছে, একটা অংশ সামনের দিকে আছে কিন্তু আরেকটা অংশ জোড়া লেগে আছে, তখন এই ক্ষেত্রে হবে কি সে একটু ট্রাকশন দিয়ে ওই রেটিনাটাকে ডিটাচমেন্ট করতে পারে।